বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আশা করছি ভালোই আছো। আমরা আজকে প্রিফিক্স সাফিক্সের চতুর্থ ক্লাস করছি। আমাদের চতুর্থ ক্লাসটিও প্রিফিক্স সাফিক্সের প্র্যাকটিসের উপরে ক্লাসটি অনুষ্ঠিত হবে। তো ঠিক আছে, শুরু করছি আজকের প্রিফিক্স সাফিক্সের প্র্যাকটিস পার্ট 3 ক্লাসটি। দেখো, আমাদের আজকের অনুচ্ছেদটি তোমরা খেয়াল করো, 2-1 মিনিট ভেবে নাও। দেখো, তোমরা নিজেরাও এটাকে সলভ করতে এখন পারবে আমি আশা করছি। দেখো রুলস, আমাদের কোশ্চেন নাম্বার 6 কি দেওয়া আছে? প্রথমে আওয়ার দেওয়া রয়েছে, তাহলে আওয়ার একটি ডিটারমাইনার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে এখানে মেমোরিয়াল। মেমোরিয়াল শব্দটি শেষে যদিও এল আছে, তাই কিন্তু মেমোরিয়ালটা হচ্ছে স্মৃতিসৌধ, এটা হচ্ছে নাউন কিন্তু। হ্যাঁ, এই জন্যই আমরা বলেছি যে আমরা যে অ্যাডজেক্টিভ সাফিক্স গুলো দেখিয়েছি সবসময়, যে অ্যাডজেক্টিভ সাফিক্স ওগুলো থাকলেই সেটা অ্যাডজেক্টিভ হবে বিষয়টা এমন নয়, তবে 98% ক্ষেত্রে সেটা হবে। আর সব থেকে বড় 100% ক্ষেত্রে এটা হবে যদি কেমন দ্বারা প্রশ্ন করে ওই শব্দটির উত্তর পাওয়া যায়, তাহলে সেটা 100% ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, মেমোরিয়াল মানে স্মৃতিসৌধ। আমাদের মেমোরিয়াল কথাটার অর্থ হচ্ছে স্মৃতিসৌধ। তাহলে কেমন করে, কেমন দ্বারা প্রশ্ন করে স্মৃতিসৌধ উত্তরটা কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে না। ওকে, তাহলে দেখো, আমাদের মেমোরিয়াল শব্দটি হচ্ছে কি নাউন, আওয়ার হচ্ছে আমাদের ডিটারমাইনার। তাহলে মাঝখানের শব্দটা কি হবে? মাঝখানের শব্দটা অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। মাঝখানের শব্দটা অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেওয়া আছে কি ন্যাশন। এই শব্দটা কি? এই শব্দটা হচ্ছে নাউন। কেন নাউন? যদি কোনো শব্দের শেষে TIUN থাকে, তাহলে সেটা আমরা নাউন ধরে নেই। হ্যাঁ, সেই শব্দটা নাউন হয়। তাহলে ঠিক আছে। এখন দেখো, ন্যাশনের নাউনটা কি? ন্যাশন, ন্যাশন হচ্ছে নাউন, সরি, ন্যাশন হচ্ছে নাউন। ন্যাশনের অ্যাডজেক্টিভটা কি? ন্যাশনের অ্যাডজেক্টিভটা হচ্ছে ন্যাশনাল। ঠিক আছে, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, তাহলে কথাটা মিলে যাচ্ছে। আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল, আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এইটুকু হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট। এইটুকু হচ্ছে আমাদের এই বাক্যটির সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে কি হবে? সাবজেক্টের পরে ভার্ব হবে। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, সিম্বল। সিম্বল শব্দটা হচ্ছে নাউন, সিম্বল মানে হচ্ছে প্রতীক। সিম্বল শব্দটির অর্থ হচ্ছে প্রতীক। ঠিক আছে, তাহলে সিম্বল শব্দটি হচ্ছে নাউন। তাহলে সিম্বলের বার্বটা কি হবে? সিম্বলের বার্বটা কি হবে? তাহলে সিম্বলের বার্বটা দেখো, এদিকে আসো। সিম্বল শব্দটির অর্থ হচ্ছে নাউন, প্রতীক। সিম্বলের ভার্বটা হচ্ছে সিম্বলাইজেস। সিম্বলাইজ, সিম্বলের বার্বটা হচ্ছে সিম্বলাইজ। সিম্বলাইজ প্রতীকায়িত করা, তুলে ধরা, উপস্থাপন করা, এরকম অর্থ। ঠিক আছে, তাহলে এখানে আসো। এখানে আবার আহ, আমাদের এই যে আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল, এই পর্যন্ত হচ্ছে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টটা হচ্ছে 3PS, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যার কারণে এখানে এই যে ভার্বটির সাথে এস যুক্ত করে দেওয়া হয়েছে, সিম্বলাইজেস। এই যে এসটা যুক্ত করা হয়েছে, কেন এসটা এখানে যুক্ত করা হলো? এসটা যুক্ত করা হলো এই কারণে যে আমাদের এই যে ন্যাশনাল মেমোরিয়াল, আমাদের এই যে ন্যাশনাল মেমোরিয়াল, এটা হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে সাবজেক্ট। আর আমাদের এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এই সিম্বল এই শব্দটাও নাউন, কিন্তু আমাদের এটুকু হচ্ছে সাবজেক্ট। এইটুকু সাবজেক্ট, এই সাবজেক্টটিকে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমাদের এরপরে যে ভার্বটা হচ্ছে সিম্বলাইজ, তার সাথে এসটা যুক্ত হলো। তা দেখো, আমার ন্যাশনাল মেমোরিয়াল সিম্বলাইজেস দ্য নেশনস রেসপেক্ট। আমাদের জাতীয় স্মৃতিসৌধ আমাদের জাতীয় সম্মানকে, ঠিক আছে, প্রতিগায়িত করে, তুলে ধরে। ফর দ্য মার্টার্স, শহীদদের জন্য। অফ দ্য লিবারেশন ওয়ার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীনতা যুদ্ধের শহীদদের জন্য, স্বাধীনতা যুদ্ধের শহীদদের শহীদদের জন্য। তাহলে আমাদের সম্পূর্ণ বাক্যটির অর্থটা কেমন দাঁড়ালো? সম্পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়ালো এরকম: আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল, আমাদের জাতীয় স্মৃতিসৌধ,
সিম্বলাইজেস তুলে ধরে দ্য নেশনস রেসপেক্ট জাতির সম্মান ফর দ্য মার্টায়ার্স অব দ্য লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি। এরপরে বলছে ইট ইজ অ্যান, এই যে আমাদের অ্যানটা হচ্ছে ডিটারমাইনার, অ্যান আমাদের ডিটারমাইনার, ঠিক আছে। ডিটারমাইনারের পরে গ্যাপ, গ্যাপ আছে, সেই গ্যাপের পরের শব্দটা কিন্তু এটা নাউন নয়, উইস এটা কিন্তু নাউন নয়। তাহলে কি হবে, এই গ্যাপের শব্দটাই নাউন হবে, গ্যাপের শব্দটিকে আমাদের নাউন করে দিতে হবে, ঠিক আছে। গ্যাপের শব্দটিকে যদি আমরা নাউন করে দেই, তাহলে দেখো এখানে কি আছে, অ্যাসিভ। অ্যাসিভ কথাটির অর্থ হচ্ছে অর্জন করা, এটা হচ্ছে বার। তাহলে অ্যাসিভের নাউনটা হচ্ছে অ্যাসিভমেন্ট, অ্যাসিভের নামটা হচ্ছে অ্যাসিভমেন্ট, এই দেখো অ্যাসিভ হচ্ছে বার, অ্যাসিভ মানে অর্জন করা, আর অ্যাসিভমেন্ট মানে হচ্ছে অর্জন। তো এখানে বলছে ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। কেন এই অ্যাচিভকে অ্যাচিভমেন্ট করলাম, বুঝতে পারছো? কারণটা হচ্ছে যে এখানে একটা ডিটারমাইনার আছে, ডিটারমাইনারের পরের শব্দটা হতে হবে পরে ডিটারমাইনারের পরে একটা গ্যাপ থাকবে, এই যে গ্যাপ, এই গ্যাপের পরে এখানে নাউন থাকতে হবে। যদি এখানে নাউন না থাকে, তাহলে এই গ্যাপের শব্দটিকেই নাউন করে দিতে হবে, যার কারণে আমরা অ্যাচিভকে অ্যাচিভমেন্ট করে দিলাম। এবার চলে আসো যে ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে একটা অর্জন, উইচ ইজ এখানে বলছে মেজারেবল। সেটা কি মেজারেবল? আমাদের এই যে স্বাধীনতা যুদ্ধের যে বিজয়, এই বিজয় যে আমরা অর্জন করেছি সেটা কি পরিমেয়, পরিমাপ করা যাবে? সেটা অবশ্যই পরিমাপ করা যাবে না। কিন্তু গ্রামাটিক্যালি যদি সেন্টেন্সটা দেখো, এই যে এখানে আছে বিভাগ, বিভাগের পরে অ্যাডজেক্টিভ হবে, এখানে অ্যাডজেক্টিভই আছে, কারণ এই শব্দটা শেষে এ বি এল ই আছে, অর্থাৎ বি এল ই যদি থাকে তাহলেই সেটা হবে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। তাহলে গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু অর্থগত দিক থেকে বাক্যটা ঠিক নাই। যার কারণে এই বাক্যটাকে জন্য ঠিক করার জন্য এই শব্দটিকে, এই শব্দটিকে অ্যান্টোনিম করে দিতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ করে দিতে হবে। তাহলে ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট উইচ ইজ ইমমেজারেবল, অর্থাৎ এটার সামনে ইম যুক্ত করে দিতে হবে, আই এম, ইম প্রেফিক্স যুক্ত করে দিতে হবে। হচ্ছে আওয়ার ফ্রিডম ফাইটার শর্ট দেখিয়েছিল দেয়ার ইউনিক, তাদের সর্বোচ্চ, ইউনিক বলতে সর্বোচ্চ অর্জন, ইউনিক শব্দের অর্থটা হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে। তাহলে মনে করো সর্বোচ্চ অর্জন, কেমন অর্জন, সর্বোচ্চ অর্জন, তাহলে কেমন দ্বারা প্রশ্ন করে ইউনিক শব্দটাকে নিয়ে আসা যায়, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে শব্দটা কি হবে, নাউন হবে, ঠিক আছে। আমরা পড়েছি কিন্তু অ্যাডজেক্টিভের পরে শব্দটা নাউন হয়। তাহলে এখানে দেওয়া আছে কি, হিরো, হিরো শব্দটাও কিন্তু অবশ্যই নাউন, ঠিক আছে। কিন্তু আমাদের অর্থ মিলবে না, অর্থটা মেলার জন্য, আমাদের অর্থটা মিলার জন্য আমাদের এই হিরোকে করতে হবে হিরোইজম। তাহলে আমাদের অর্থটা হবে এরকম, আমাদের মুক্তিযোদ্ধারা, আওয়ার ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা শর্ট দেখিয়েছিল দেয়ার ইউনিক হিরোইজম, তাদের সর্বোচ্চ বীরত্ব দেখিয়েছিল। মানুষ কিন্তু বীর দেখায় না, হিরো মানে বীর ধরো, তাহলে মানুষ কি বীর দেখায় না বীরত্ব দেখায়? অবশ্যই বীরত্ব দেখায়, যার কারণে হিরোকে করতে হবে হিরোইজম, ঠিক আছে। এখানে দেওয়া আছে দেখো, এই যে মেজারেবল অ্যাডজেক্টিভ পরিমাণযোগ্য, ইমেজারেবল অ্যাডজেক্টিভ অপরিমেয়। তারপরে হিরো শব্দটির অর্থ হচ্ছে নাউন, নাউন হিরো হচ্ছে নাউন, অর্থ হচ্ছে বীর, আর হিরোইজম শব্দ এটাও নাউন, কিন্তু এটার অর্থটা হচ্ছে বীরত্ব। নেক্সট চলে আসো, এখানে কি বলছে, দেখিয়েছিল ইন দা ওয়ার যুদ্ধে এগেনস্ট দ্য ওয়েল আর্মড সোলজার্স অফ পাকিস্তান, পাকিস্তানের সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে তারা বীরত্ব দেখিয়েছিল। তারপর বলছে দ্য পাকিস্তানি সোলজার্স কিল্ড আওয়ার পিপল, আমাদের লোকজনদেরকে হত্যা করেছিল। দেখো এখন সেন্টেন্সের শেষে গ্যাপ, সেন্টেন্সের শেষে গ্যাপ থাকলে সেটা অ্যাডভার্ব হবে, সেটা অ্যাডভার্ব হবে। আর এটা শেষে কি দেওয়া আছে, এল ই এস দেওয়া আছে, এল ই এস দেওয়া আছে মানে এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ থাকলে সেটা অ্যাডভার্ব হয়। তাহলে এটাকে অ্যাডভার্ব করে দাও, দেখো অ্যাডভার্ব করে দাও। মার্সিলেস, মার্সিলেস মানে কি, নির্দয়, মার্সিলেসলি নির্দয় ভাবে ছিল, এল ওয়াই শুধু এটার সাথে যুক্ত করে দিতে হবে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব হয়, ঠিক আছে। আর অ্যাডভার্বের শেষে, অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়, ঠিক আছে। দে কন্টিনিউড অ্যাট্রোসিটিস, তারা গণহত্যা চালিয়ে গিয়েছিল, ঠিক আছে। ইন, ইন হচ্ছে কি, ইনটা হচ্ছে আমাদের প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে আমাদের নাউন হয়, প্রিপজিশনের পরে আমাদের নাউন হয়, তাহলে অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট মানে সহযোগিতা করা, তাহলে অ্যাসোসিয়েটের নাউন হচ্ছে অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েটের নাউন হচ্ছে অ্যাসোসিয়েশন, এই যে দেখো
অ্যাসোসিয়েট মানে সহযোগিতা করা, ঠিক আছে। তার নাউনটা হচ্ছে অ্যাসোসিয়েশন, সহযোগিতা। তাহলে ইন অ্যাসোসিয়েশন, সহযোগিতায়, উইথ দ্য লোকাল, স্থানীয়, এখানে কোলাবোরেট, কোলাবোরেট শব্দটির অর্থ হচ্ছে সহযোগিতা করা। আর তার নাউন হচ্ছে কোলাবোরেটরস, সহযোগীরা। তাহলে আমরা কেন নাউন এখানে করলাম, কারণটা দেখো। নাউন করাটার কারণটা হচ্ছে, এখানে ফলো করো, এখানে কি আছে, লোকাল আছে, লোকাল। তাহলে লোকালের শেষে এল আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরের শব্দটা কি হবে, নাউন হবে। তাহলে কোলাবোরেট, এটা নাউন হচ্ছে কোলাবোরেটর। কিন্তু একজন সহযোগী কি ছিল, তারা যে এই যে গণহত্যা চালিয়েছে, আমাদের বাড়িঘর জ্বালাইছে পোড়াইছে, সেটা কি একজন সহযোগী ছিল? সারা বাংলাদেশে অবশ্যই রাজাকার একজন ছিল না, ঠিক আছে। তো তাহলে এখানে হবে কোলাবোরেটরস, এই জন্য এটাকে প্লুরাল করে দেওয়া হলো, এই যে দেখো, কোলাবোরেটরস, এই জন্য এটাকে আমরা প্লুরাল করে দিলাম। তো এই ছিল কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। কোশ্চেন নাম্বার 6-এ কি তোমাদের কোনো সমস্যা আছে? এ মানহা, কোনো সমস্যা আছে? সমস্যা আছে মানহা? না স্যার। হিমা, হিমা কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 7 দেখো। কোশ্চেন নাম্বার 7টা হচ্ছে, এভরিওয়্যার পয়লা বৈশাখ ইজ অবজার্ভ, প্রত্যেক জায়গাতেই পয়লা বৈশাখ উদযাপিত হয়, ট্রেডিশনাল এখানে দেওয়া আছে। তাহলে এটা সব শেষে কি দেওয়া আছে, এল। এল থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এল থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ থাকলে সেটা কি করতে হয়, অ্যাডভার্ব করতে হয়। তাহলে এটার সাথে এল ওয়ার যুক্ত করে দিতে হবে, তাহলে অ্যাডভার্ব হবে। ট্রেডিশনালি, পিপল উইয়ার, এখানে কি আছে, ড্রেস। এই দেখো, ড্রেস শব্দটা কি, নাউন, মানে পোশাক, কোনো কিছুর নাম, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। তাহলে নাউনের পূর্বে শব্দটা কি হয়, অ্যাডজেক্টিভ, মানে পূর্বে শব্দটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে কালার মানে হচ্ছে রং, আর কালারফুল মানে হচ্ছে রঙিন। এই দেখো, কালার শব্দটার অর্থ হচ্ছে রং, আর কালারফুল শব্দের অর্থটা হচ্ছে রঙিন, বুঝতে পারছো? অ্যাডজেক্টিভ, কালার নাউন, আর কালারফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো, এখানে বলছে মেনি। মেনি আর্ট, আর্ট মানে শিল্প। আর এখানে বলছে অ্যারেঞ্জ, এখানে 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 বলছে, এখানে 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 বলছে অ্যারেঞ্জ। দেখো এখন চিন্তা করো, এখানে এখানে বলছে, এখানে এখানে বলছে অ্যারেঞ্জ। তাহলে মেনি আর্ট, আর্ট মানে কি, শিল্প। শিল্প কোনোদিন অ্যারেঞ্জ করতে পারবে, শিল্পীরা অ্যারেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তাহলে যদি আমি এখানে আর্ট, আর্ট থেকে এটাকে, যদি আমরা, যদি আমরা একটু দাঁড়াও তো, এই একটু 10 আধা ঘন্টা পরে আসতে পারবেন। সরি, একটা ফোন আসছিল। আচ্ছা দেখো, এখানে তাহলে আমরা আর্ট থেকে যদি আর্টিস্ট করি তাহলে শিল্পী হবে, হ্যাঁ। কিন্তু এখানে যেহেতু মেনি বলছে, তাহলে এটাকে প্লুরাল করতে হবে, ঠিক আছে। যার কারণে আর্টিস্ট, এই যে এস যোগ করে প্লুরাল করলাম। তাহলে মেনি আর্টিস্ট অ্যারেঞ্জ ভ্যারিয়াস প্রোগ্রামস, দ্য ওয়েল নন, এখানে কি আছে, সিং দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, এই যে ননটা হচ্ছে সুপরিচিত, অয়েল নন কথাটার অর্থ হচ্ছে সুপরিচিত। তাহলে সুপরিচিত শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন দ্বারা প্রশ্ন করে পাওয়া যায়। তাহলে পরের শব্দটা কি হবে, নাউন। কিন্তু দেওয়া আছে কি, সিং হচ্ছে বার। আমরা জানি সাধারণত বার্বের শেষে ইয়ার যুক্ত করে সেটাকে নাউন করা যায়, ঠিক আছে। অ্যাডজেক্টিভ আছে, তাহলে পরের শব্দটা নাউন হবে না? অবশ্যই নাউন হবে। যেমন ধরো, প্লের সাথে যদি আমরা ইয়ার যুক্ত করি তাহলে হবে কি, প্লেয়ার। তারপরে রাইট, রাইটের সাথে শেষে যদি আমরা ইয়ার যুক্ত করি তাহলে হবে রাইটার, মানে লেখক। এই যে নাউন হয়, ইয়ার যুক্ত করলে সাধারণত সেটা নাউন হয়ে যায়। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে এখানে দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে সিং। তাহলে তুমি ফলো করো, সিং যেহেতু দেওয়া আছে তাহলে কি হবে, সিংটাকে তুমি করে দাও সিঙ্গার।
তাহলে দা ওয়েল নন সিঙ্গার, এখন সিঙ্গার করে এখানে সিং থেকে সিঙ্গার সাথে আবার এস কেন যুক্ত হলো? এস যুক্ত হলো কারণ কি, যে আমাদের পরের যে ভার্বটা আছে সিং, এই ভার্বটা আছে সিঙ্গুলারে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু, সরি প্লুরালে আছে, এই ভার্বটা আছে প্লুরালে। যেহেতু এখানে প্লুরাল আছে, তাহলে আমাদের এই সাবজেক্টটাকে প্লুরাল করতে হবে। তাহলে আমাদের এই যে সিঙ্গার থেকে এটাকে সিঙ্গার্স করলাম। তাহলে দ্য ওয়েল নন সিঙ্গার সিং অন দিস ডে, পিপুল পাস দ্য ডে থ্রু। এই যে থ্রো দেখো, থ্রো হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরের শব্দটা হবে নাউন। তাহলে আমরা এখানে দেওয়া আছে কি এনজয়, ভার্ব দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এনজয়ের নাউনটা হচ্ছে এনজয়মেন্ট। এনজয় মানে উপভোগ করা, আর এনজয়ের নাউনটা হচ্ছে তোমার এনজয়মেন্ট। এনজয়মেন্ট, দে বিকাম, এখানে দেওয়া আছে ফরগেট, দে বিকাম ফরগেট অফ মনোটোন লাইফ, তাহলে এটা হবে ফরগেটফুল। ঠিক আছে, এই দেখো, ফরগেট মানে ভুলে যাওয়া, আর ফরগেটফুল মানে অমনোযোগী, অ অমনোযোগী। তাহলে এখানে আসো, তাহলে দে বিকাম ফরগেটফুল, তারা হয় অমনোযোগী মানে ভুলে যায়, অফ মনোটনি, মনোটনি মানে একঘুয়ে। ঠিক আছে, আর লাইফ শব্দ অর্থটা কি, লাইফ হচ্ছে নাউন, তাহলে মনোটনিটাকে কি করতে হবে, মনোটনি কি করতে হবে অ্যাজেক্টিভ। তাহলে মনোটনিকে অ্যাজেক্টিভ করলে হবে মনোটোনাস। এই দেখো, মনোটনি মানে একঘেয়েমি, আর মনোটোনাস একঘেয়ে। ঠিক আছে, অ্যাডিক, এটা এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে চলে আসো, দ্য ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার। এখন দেখো, এই যে আওয়ার হচ্ছে ডিটারমাইনার, আর লাইফ হচ্ছে নাউন, তাহলে মাঝখানের শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে তোমাদেরকে কিন্তু আমি শিখে দিয়েছিলাম যে সাধারণত নাউনের শেষে যদি ইউ আর ই থাকে, তাহলে লাস্টের ইটা বাদ যে এল যুক্ত করে দিতে হয়, কালচুরাল। এখানে ঠিক তাই করা হয়েছে, দেখো এই যে এখানে কি আছে, কালচার, লাস্টে আছে কি ই আছে, সেই ইটা তুলে দিয়ে এল যুক্ত করা হয়েছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়েছে, সাংস্কৃতিক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর কি। আচ্ছা, এবারে কোশ্চেন নাম্বার 8 দেখো, 8 নম্বর কোশ্চেনটা দেখো, তাসফিয়া বুঝতে পারছেন কি? জি স্যার। আচ্ছা, সামিয়া কি যুক্ত হয়েছেন? তাসফিয়া নাই তো, জি স্যার। ওকে বলেছিল। আহ, ঠিক আছে, সামিয়া বোঝা যাচ্ছে কি ক্লাসটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর কোশ্চেনে কি বলছে, ডিফরেস্ট ইজ গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের প্রথমে গ্যাপ, তার মানে এখানে সাবজেক্ট হবে। ঠিক আছে, ভার্বের পূর্বে শব্দটা সাবজেক্ট হবে। তা যদি সাবজেক্ট হয়, সাবজেক্টকে নাউন হতে হবে। সাবজেক্টটাকে যদি তুমি নাউন করতে চাও, তা তোমাকে কি করতে হবে, সাবজেক্টটাকে যদি তুমি নাউন করতে চাও, তাহলে দেখতে হবে এখানে কি আছে। ডিফরেস্ট মানে হচ্ছে তোমার বৃক্ষ শূন্য করা, এটা আছে বার, এই যে ডিফরেস্ট শব্দটা ভার, বৃক্ষ শূন্য করা। তাহলে এটাকে নাউন করলে হবে ডিফরেস্টেশন মানে বন নিধন। তাহলে ডিফরেস্ট থেকে আমরা এখানে ডিফরেস্টেশন করলাম। কেন ডিফরেস্টেশন করলাম? কারণ আমাদের এখানে সাবজেক্টের জায়গায় গ্যাপ রয়েছে। সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকলে সেখানে নাউন করতে হয়, কিন্তু আমাদের এখানে ছিল কি বার, যার কারণে আমরা এটাকে নাউন করে দিলাম ডিফরেস্টেশন। তো বলছে ডিফরেস্টেশন ইজ গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি, বলা হচ্ছে বন নিধন আমাদের দেশে চলছে। ইট মিনস, এটা বলতে বুঝায়, দেখো এই যে মিনসটা হচ্ছে কি বার, তাহলে বার্বের পরে এটা এখন তোমার গ্যাপ রয়েছে। তো বার্বের পরে গ্যাপ থাকলে কি হবে, অ্যাডভার্ব হবে না তোমার নাউন হবে, সেটা আমরা কিভাবে বুঝবো? তোমাদেরকে বলেছিলাম যে কি দ্বারা প্রশ্ন করতে হবে, কাকে অথবা কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করতে হবে। যদি প্রশ্ন করা যায় তাহলে অবশ্যই নাউন হবে। ঠিক আছে, তো ইট মিনস, এটা বলতে বুঝায়, মিনস মানে বুঝানা, তাহলে কি বুঝায়? এই দেখো কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, তাহলে এই যে ডেস্ট্রয় আছে না, এই ডেস্ট্রয় হবে নাউন, তাহলে ডেস্ট্রয়ের নাউনটা হচ্ছে ডিস্ট্রাকশন। এই দেখো, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, আর ডিস্ট্রাকশন মানে ধ্বংস। তাহলে ইট মিনস ডিস্ট্রাকশন অফ ট্রিজ,
এখানে আরো একটা কারণে তোমার ডিস্ট্রাকশন হলো, নাউন হলো, আরো একটা কারণ আছে এখানে। সে কারণটা হচ্ছে কি, এই যে অফটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পূর্বেও নাউন হতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে বলছে পিপল আর কাটিং ডাউন ট্রিজ ফর হাউজিং। আচ্ছা, এখন দেখো, এই যে অর হচ্ছে কি কনজাংশন, কনজাংশনের পূর্বের যে শব্দটাতে কি দেওয়া আছে, আইএনজি যুক্ত করে দেওয়া আছে, তাহলে পরের শব্দটাতে চোখ মুজে ওই রকমই আইএনজি যুক্ত হবে। কাল্টিভেটিং, তারা বৃক্ষ নিধন করে হাউজিং, গৃহের জন্য, অর কাল্টিভেটিং, চাষাবাদের জন্য। ঠিক আছে, এই দেখো খেয়াল করো, তোমার কাল্টিভেট মানে চাষ করা, কাল্টিভেটিং মানে চাষযোগ্য। এবারে আসো, দাস এইভাবে দে আর মেকিং দ্য এনভায়রনমেন্টাল, এই যে এ আছে, এ এল আছে, তাহলে অ্যাডজেক্টিভ, এই শব্দটা হবে অ্যাডজেক্টিভ, তাহলে পরের শব্দটা কি হবে, পরের শব্দটা হবে নাউন। তাহলে পলিউট মানে কি, দূষিত করা, তাহলে পলিউটের নাউনটা হচ্ছে পলিউশন। ঠিক আছে, পলিউট শব্দের অর্থটা হচ্ছে দূষিত করা, তার নাউনটা হচ্ছে পলিউশন মানে দূষণ। তারপর দেখো, টু মেক আপ দ্য লস অফ ট্রিজ, তোমার মেকআপ মানে ক্ষতিপূরণ করা, গাছের এই ক্ষতিপূরণ করতে উই নিড, আমাদের প্রয়োজন। এখানে বলছে অ্যাফরেস্ট, তাহলে এই নিড ভার্বের পরে গ্যাপ আছে, তাহলে নিডকে তোমরা কি দ্বারা প্রশ্ন করো, নিডকে তুমি কি দ্বারা প্রশ্ন করো, কি প্রয়োজন, কি দ্বারা প্রশ্ন করা কিন্তু যাচ্ছে, তাহলে নাউন হবে। তাহলে অ্যাফরেস্ট মানে হচ্ছে বনায়ন করা। ঠিক আছে, তাহলে অ্যাফরেস্টকে নাউন করে দাও, অ্যাফরেস্টকে নাউন করলে হবে অ্যাফরেস্টেশন, বনায়ন, অ্যাফরেস্টেশন মানে বনায়ন, উই নিড অ্যাফরেস্টেশন। তোমার টু মেক আপ দ্য লস অফ ট্রিজ, গাছের এই ক্ষতিপূরণ করতে আমাদের বনায়ন প্রয়োজন। লস অফ ট্রিজ উইল বি, এই যে বি ভার্ব আছে, তাহলে বি ভার্বের পরে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে ডেঞ্জার শব্দটা কি, ডেঞ্জার শব্দটা কিন্তু নাউন, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করে দাও, ডেঞ্জারের অ্যাডজেক্টিভ হবে ডেঞ্জারাস। এটা বিপজ্জনক হবে ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। আবার, আওয়ারটা কি, আওয়ারটা হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে গ্যাপ, গ্যাপের পরে নাউন কিন্তু এখানে নাই, তাহলে এই গ্যাপের শব্দটাই হবে নাউন। তাহলে ডেভেলপের নাউনটা হবে ডেভেলপমেন্ট, আওয়ার ডেভেলপমেন্ট উইল বি সিরিয়াস, এই যে কি আছে, ও ইউএস আছে, তাহলে ও ইউএস থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যুক্ত করে দিলে সেটা হয় অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব করতে হবে। সিরিয়াসলি অ্যাফেক্টেড ইফ উই ডোন্ট প্ল্যান্ট ট্রিজ, যদি আমরা বৃক্ষরোপণ না করি। আনিকা বুঝতে পারছেন, হ্যাঁ স্যার। কোন সমস্যা হচ্ছে? না স্যার, সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবারে দেখো কোশ্চিন নাম্বার 9টা খেয়াল করো। কোশ্চিন নাম্বার 9 এখানে কি বলছে, তোমার ইজ এ কার্স, এখানে দেওয়া আছে কি লিটারেসি, লিটারেসি মানে সাক্ষরতা, সাক্ষরতা জিনিসটা হচ্ছে ভালো, তো ভালো জিনিস তো কোনোদিন অভিশাপ হয় না। আর এখানে এটা কিন্তু নাউনই আছে। ঠিক আছে, সেন্টেন্সের প্রথমেই গ্যাপ, সাবজেক্টের পূর্বে গ্যাপ, তাহলে এটা নাউন হবে। তাহলে ভার্বের পূর্বে গ্যাপ, তাহলে এটা কি হবে, এটা কি হবে, নাউন হবে। নাউনই দেওয়া রয়েছে, কিন্তু তারপরে অর্থ হচ্ছে না, তার মানে কি এই শব্দটাকে অ্যান্টোনিম বিপরীত করতে হবে। তাহলে লিটারেসি না, ইলিটারেসি, নিরক্ষরতা, ইজ এ কার্স, একটি অভিশাপ। তারপরে বলছে ফর হ্যাভিং অ্যাডেকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইনস্টিটিউশন শব্দটা হচ্ছে নাউন, তাহলে নাউনের পূর্বের শব্দ তো অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভই দেওয়া আছে, কিন্তু তাহলে এখানে পরিবর্তন করতেই হবে, কারণ যেহেতু গ্যাপ দিয়েছে, তার মানে এটা কি গ্রামাটিক্যালি ভাবে ঠিক আছে, কিন্তু অর্থগতভাবে এটা ঠিক হবে না, যার কারণে এটাকে অ্যান্টোনিম করে দিতে হবে। তাহলে অ্যাডিকুয়েট কে করতে হবে ইনঅ্যাডিকুয়েট, এর আগে শুধু ইন যুক্ত করতে হবে। তাহলে হচ্ছে ফর হ্যাভিং ইনঅ্যাডিকুয়েট ইনস্টিটিউশন, অপর্যাপ্ত প্রতিষ্ঠান থাকা, থাকার কারণে অল সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সকল জনগণ ডো নট গেট প্রপার, তাহলে এখানে আসো প্রপার, প্রপার মানে কি সঠিক, সঠিক উত্তর, কেমন উত্তর, সঠিক উত্তর। তাহলে প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন দ্বারা প্রশ্ন করে পাওয়া যায়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রপার। তাহলে অ্যাডজেক্টিভের পরের শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভের পরের শব্দটা হবে নাউন,
তাহলে এজুকেট মানে কি? এজুকেট মানে শিক্ষা দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে বার। তাহলে এজুকেট, এই কথাটার একে নাউন করে দাও, নাউন করে দিলে হবে এজুকেশন। তাও বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলে দে রিমেইন ইগনোরেন্ট, তারা অজ্ঞ থাকে, অ্যাবাউট নিউট্রিশন, পুষ্টি, টেকনোলজি, প্রযুক্তি, অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু বিষয়ে তারা তোমার অনেক বিষয়ে তারা অজ্ঞ থাকে। কি কি বিষয়ে বলছে? নিউট্রিশন, টেকনোলজি, এটসেট্রা, অ্যান্ড সো অন, আরো অনেক বিষয়। তারপর এখানে বলছে দে সাফার ফ্রম নিউট্রিশন বলছে। এই দেখো, ফ্রম হচ্ছে প্রিপোজিশন, ফ্রম হচ্ছে প্রিপোজিশন, যেহেতু ফ্রম প্রিপোজিশন, তারপর একটা নাউন হবে, তাহলে এই যে শব্দের শেষে টি আই ও এন আছে, তাহলে এটাও নাউন। নাউন আছে তাও অর্থ মিলতেছে না, তাহলে এটার বিপরীত করে দেওয়া লাগবে। নাউন মানে তোমার গ্রামাটিক্যালি বাক্য ঠিক আছে, তারপরে অর্থ মিলছে না, তখন বুঝতে হবে এই বাক্যটাকে বিপরীত করে দেওয়া লাগবে। নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, পুষ্টিতে তো মানুষ ভোগে না, অপুষ্টিতে মানুষ ভোগে। তাহলে নিউট্রিশনের পূর্বে মাল লিখে দিতে হবে, মাল নিউট্রিশন, MAL, মাল। তাহলে দে সাফার ফ্রম মাল নিউট্রিশন, তারা অপুষ্টিতে ভোগে, অ্যান্ড মেনি আদার প্রবলেমস, এবং আরো অনেক সমস্যায় ভোগে। তারপরে দেখো দা হচ্ছে কি? ডিটারমাইনার। দা হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনারের পরের শব্দটা কি হতে হবে? তোমার নাউন হতে হবে। ডিটারমাইনারের পরের শব্দটা হতে হবে নাউন। কিন্তু দাও আছে কি? দাও আছে হচ্ছে বার। গভর্ন মানে শাসন করা। তাহলে গভর্ন কে ভার্ব করলে হবে গভর্নমেন্ট। তাহলে দা গভর্নমেন্ট, এবারে আসো, দা গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপস, কিছু পদক্ষেপ নিতে হবে, টু ইরাডিকেট দ্য প্রবলেম, এই সমস্যাটি সমাধান করার জন্য। বিকজ, কারণ, নো হচ্ছে কি? ডিটারমাইনার। তাহলে ডিটারমাইনারের পরের শব্দটা হবে কি? ডিটারমাইনারের পরের শব্দটা হবে অ্যাডজেক্টিভ। সরি, ডিটারমাইনের পরের শব্দটা নাউন হবে, ডিটারমাইনের পরের শব্দটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু তারপরে থাকা লাগবে নাউন। ডিটারমাইনের পরের শব্দটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু তারপরে থাকা লাগবে নাউন। কিন্তু আমাদের এর পরে কি নাউন আছে দেখো? ডিটারমাইনারের পরে গ্যাপ, গ্যাপের শব্দটা অ্যাডজেক্টিভ হবে যদি এর পরে নাউন থাকে, আর যদি এর পরে নাউন না থাকে তাহলে গ্যাপের শব্দটাকেই কি করে দিতে হবে? গ্যাপের শব্দটাকে নাউন করে দিতে হবে। এই রুলস কিন্তু অনেকবার আসতেছে, দেখো, ঘুরে ফিরে এই রুলস গুলোই আসতেছে। তাহলে স্যার করো। নো ডিটারমাইনার। হ্যাঁ, নো একটা ডিটারমিনার। এটা নো হচ্ছে কোয়ান্টিফায়ার্স এর মধ্যে পড়বে, হ্যাঁ। আচ্ছা, তাহলে তাহলে এখানে আসো, ডেভেলপ আছে না? তাহলে এই ডেভেলপকে ইয়ে করে দাও, নাউন করে দাও, ডেভেলপমেন্ট। তাহলে নো ডেভেলপমেন্ট ইজ পসিবল কিপিং মোস্ট অফ দা পিপল, অধিকাংশ লোকজনদেরকে রেখে, কি রেখে? লিটারেট, শিক্ষিত রেখে, শিক্ষিত রেখে উন্নতি সম্ভব নয়, না অশিক্ষিত রেখে উন্নতি সম্ভব নয়? অশিক্ষিত রেখে, তাহলে লিটারেট কি করে দিতে হবে? ইলিটারেট। বলা হচ্ছে ইলিটারেট পিপল, অশিক্ষিত লোকজন, ডোনট নো, জানে না, হাউ টু ইউজ সাইন্টিফিক মেথড ইন দেয়ার, এই যে দেয়ার হচ্ছে ডিটারমাইনার, আর ফিল্ডস হচ্ছে নাউন। কোন শব্দের শেষে এস থাকলে সেটাই সাধারণত নাউন হবেই। ঠিক আছে, তাহলে মাঝখানের শব্দটা কি হবে? মাঝখানের শব্দটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে রেসপেক্টেড নাউন হচ্ছে রেসপেক্টিভ, তাদের এই এই রেসপেক্টিভ মানে হচ্ছে নিজস্ব ফিল্ড, নিজস্ব। ঠিক আছে, বলে লিটারেট পিপল, ইলিটারেট পিপল ডো নট নো, জানে না, হাউ টু ইউজ সাইন্টিফিক মেথড, কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে হয়, ইন দেয়ার রেসপেক্টিভ ফিল্ডস, তাদের নিজস্ব ক্ষেত্রগুলোতে, মানে যেই যেই জায়গাগুলোতে তারা কাজ করে সেখানে কোন ধরনের পদ্ধতি ব্যবহার করতে হয়, তারা সেটা তারা সেটা জানে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি আছে দেখা দেখ। এই যে এগুলো সব এখানে দেওয়া আছে, দেখে নেবা তোমরা। 10 নাম্বার, দেখো সলভ করে দেই। আজকে বেবি সাফিক্সের একবারে কিচ্ছাই শেষ, এখন শুধু প্র্যাকটিস চলবে আর কি। ঠিক আছে, আমরা এটা শেষ করে দিব। অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ, তাহলে এই যে বিভার, বিভারের পরে হবে অ্যাডজেক্টিভ, দেওয়া আছে নাউন, কেয়ার মানে যত্ন, কেয়ারফুল মানে যত্নশীল। তাহলে ইজ কেয়ারফুল অ্যাবাউট হিজ, এই যে হিজ হচ্ছে ডিটারমাইনার, আর এর পরে গ্যাবের পরে শব্দ, গ্যাবের পরে নাউন নাই, তাহলে এই শব্দটাকে নাউন করে দেওয়া লাগে। তাহলে রেসপন্সিবলের নাউন হচ্ছে তোমার রেসপন রেসপন্সিবল। ঠিক আছে, এটা কিন্তু
করে দেওয়া আছে, অ্যাডজেক্টিভ করে দেওয়া আছে, দেখো। কিন্তু এটাকে তো নাউন করে দেওয়া লাগবে। তাহলে নাউন যদি করে দেওয়া তাহলে হবে রেসপন্সিবিলিটি। কিন্তু তার একজন ভালো স্টুডেন্টের একটা রেসপন্সিবিলিটি থাকে না তো, অনেকগুলো থাকে। যার কারণে রেসপন্সিবিলিটিকে আবার প্লুরাল করলে হয় রেসপন্সিবিলিটিস। তাহলে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ কেয়ারফুল অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটিস। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে দেখো, হি ইজ এই যে ডিটারমাইনার, তাহলে ডিটারমাইনারের পরে গ্যাপ থাকবে, গ্যাপের পরে যদি নাউন না থাকে তাহলে এই শব্দটাকে নাউন করে দেওয়া লাগবে। তাহলে ফলো, ফলো মানে কি? অনুসরণ করা। তাহলে এটা একটা ভার্ব, আর ভার্বের সাথে আমরা জানি তোমার আর যুক্ত করলে সেটা নাউন হয়। তাহলে হি ইজ আ ফলোয়ার অফ গ্রেট মেন হু বিকাম, হু বিকেম, যারা হয়েছিল সাকসেস। সাকসেস কোনোদিন মানুষ হয় না, সাকসেসফুল হয়। ঠিক আছে, বিকেম, এই যে, আর এই যে বিকেম তোমার, এইটার এই ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, তাহলে সাকসেসকে কি করে দাও? সাকসেসফুল। আচ্ছা, এরপরে দেখো লাইফ শব্দটা কি? নাউন। লাইফ শব্দটা হচ্ছে নাউন, তাহলে নাউনের পূর্বের শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে ওয়ার্ল্ডকে নাউন করে দিলে হবে ওয়ার্ল্ডলি। ওয়ার্ল্ডকে নাউন করে দিলে হবে ওয়ার্ল্ডলি, পার্থিব। বলা আছে হি ইজ এ ফলোয়ার অফ গ্রেট ম্যান, মহান মানবদের, হু বিকেম, যারা হয়েছিল সাকসেসফুল, সফল, ইন ওয়ার্ল্ডলি লাইফ, পার্থিব জীবনে। হি হ্যাজ, হি হ্যাজ তার আছে। এখন দেখো, প্রশ্ন করো কি আছে, তাহলে কি দ্বারা প্রশ্ন করা যায় এই হ্যাজ ভার্বটাকে? তাহলে এই শব্দটা হবে নাউন, কিন্তু দিয়ে রাখছে অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে নাউন করো, অ্যাবিলিটি। তাহলে হি হ্যাজ অ্যাবিলিটি, এই অ্যাবলের নাউন হবে অ্যাবিলিটি টু বি সাকসেসফুল বিকজ হি ইজ। এই যে ইজটা হচ্ছে বিভার, তাহলে বিভারের পরে শব্দটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ করো, মেরিট হচ্ছে নাউন, তাহলে মেরিটকে অ্যাডজেক্টিভ করলে হবে মেরিটোরিয়াস। ঠিক আছে, তাহলে যে এখানে আবার কি আছে দেখো, অ্যান্ড আছে। তাহলে অ্যান্ড হচ্ছে কনজাংশন, এই পাশে যদি অ্যাডজেক্টিভ হয়ে গেল তাহলে অপর পাশে এটা কি হবে? এটাও অ্যাডজেক্টিভ হবে। তাহলে ইন্ডাস্ট্রি থেকে এটা হবে ইন্ডাস্ট্রিয়াস। দেখো খেয়াল করো, কেয়ার নাউন যত্ন, কেয়ারফুল অ্যাডজেক্টিভ যত্নশীল, রেসপন্সিবল দায়ী, রেসপন্সিবিলিটিস দায়িত্বগুলো, ফলো ভার্ব অনুসরণ করা, ফলোয়ার হচ্ছে অনুসারী, সাকসেস নাউন সফলতা, সাকসেসফুল অ্যাডজেক্টিভ সফল, ওয়ার্ল্ড নাউন পৃথিবী, ওয়ার্ল্ডলি অ্যাডজেক্টিভ পার্থিব, এইবল অ্যাডজেক্টিভ সক্ষম, এবিলিটি নাউন সক্ষমতা, মেরিট নাউন মেধা, মেরিটোরিয়াস অ্যাডজেক্টিভ মেধাবী, ইন্ডাস্ট্রি পরিশ্রম নাউন, ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ পরিশ্রমী। আজকে আমার এই শীটের পড়াশোনা তোমাদের জন্য পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমরা ক্লাসটি শতভাগ বুঝতে পেরেছো। তোমরা এখন প্রচুর প্র্যাকটিস করো এবং প্রচুর চর্চা করো। চর্চার মধ্য দিয়েই তোমরা নিজেকে পারফেক্ট করো, কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবা নিজেকে তত পারফেক্ট করতে পারবা। তোমাদের সাথে আগামী দিন থেকে অন্য একটি বিষয়ের ভিডিও ক্লাস নিয়ে, অন্য টপিকের উপরে ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।